একটা মাত্র সিক্রেট জিনিস যোগ করে এই ভিন্ডিটা বানিয়েছিলাম, মনে হচ্ছে যেন ভাত নিতেই থাকি আর খেতেই থাকি, এত টেস্টি হয়েছিল খেতে। একটা পদেই আজকে দেখছি পুরো হাঁড়ির ভাত শেষ। কেউ আর জিজ্ঞাসাও করেনি যে আর কি কি আছে মেনুতে, এত দারুণ লাগে খেতে। তো আমি এখানে প্রায় 250 গ্রাম মতো ভিন্ডি নিয়ে নিয়েছি। কচি ভিন্ডি হলে ভালো হয়। এই ঢ্যাঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই ঢ্যাঁড়সগুলোকে কাটার আগেই ধুয়ে নেবে, কাটার পরে কিন্তু ধোবে না। এইদিকে টমেটো নিয়েছি দুটো বড় সাইজের। টমেটোটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়ে সেদ্ধ বসিয়ে দেব। টমেটোটাকে মোটামুটি 10 মিনিট মতো সেদ্ধ বসিয়ে দেব। এটা এদিকে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমরা পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু জোগাড়গুলো করে নিই। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। আর হ্যাঁ, চিংড়ি মাছ লাগছে 1 মুঠো মতো। তোমরা যে কোনো চিংড়ি মাছ ইউজ করতে পারো, মানে শুটকি চিংড়ি দিয়েও এটা খেতে খুব ভালো লাগে। আমি এখানে এমনি ছোট দেশি চিংড়ি হয় সেগুলোই ইউজ করছি। আর এটাকে একটু নুন হলুদ মাখিয়ে রাখলাম। ভিন্ডিগুলোকে একটু বড় বড় করেই কাটবো যাতে ভিন্ডিগুলো গলে না যায়। আর একদম কচি ছিল, খেতে এত দারুণ লাগছিল। বিশেষ করে আমরা ভিন্ডির তো ভর্তা খেতে পারি না, তবে এই 1 চামচ ভিন্ডি মশলা দিয়ে যেন পুরো হাঁড়ির ভাত শেষ করে দেওয়া যাবে, এত দারুণ লাগে খেতে। তেলের মধ্যে প্রথমে ভিন্ডিগুলোকে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে রাখবো। এখানেই বলতে পারো অনেকটা সেদ্ধ প্লাস ভাজা হয়ে গেছে। ওইদিকে টমেটো কিন্তু নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ টমেটোটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে, এই জন্যই কাঠগুলো লাগিয়েছিলাম। এইবার ভিন্ডিটা তুলে নিয়ে তার মধ্যেই পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে রাখবো, বা বলতে পারো বেরেস্তা করে ভেজে তুলে রাখতে হবে। এই পেঁয়াজের বেরেস্তাটা অর্ধেক কিছুটার জন্য ইউজ করব, আর অর্ধেকটা একটু গার্নিশিংয়ের জন্য রেখেছি। ভাজা পেঁয়াজ দিয়ে এই ভিন্ডি মশলাটা খেতে দারুণ লাগে। চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। একে একে ভাজার পর্ব শেষ করে নিতে হবে। যারা যারা থাম্বনেল দেখে ভিডিওটা খুলেছো তাদেরকে বলবো এই 4 থেকে 5 মিনিটের ভিডিও দেখে একবার রেসিপিটা ট্রাই করে দেখো, মুখের স্বাদ লেগে থাকবে আর বারবার মনে হবে কবে এটা বানাই। আমি এখানে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কাটাও ভালো করে ভেজে নিয়েছি। যে যেমন ঝাল পছন্দ করো ওরকম ঝাল করে নেবে। আমি তো বেশ ঝাল ঝাল বানিয়েছিলাম। চিংড়ি মাছের অর্ধেকটা মতো চিংড়ি মাছ দিয়েছি, বেরেস্তার 4 ভাগের 3 ভাগই দিয়ে দিয়েছি। তারপর এদিকে যেগুলো রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ছিল সেটাই শিলনোড়ায় ভালো করে সব কিছু বেটে নেব। এটাই হলো সিক্রেট মশলাটা। এই বাটাটা দিয়ে কি যে টেস্ট আসে খেতে। আর ওইদিকে 1 চামচ মতো কালো সর্ষে, ওটাকেও ভালো করে মিহি করে বেটে নেব। পুরো সর্ষেটা লাগেনি, সর্ষেটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে, আরও দারুণ লাগে খেতে। তো এখানে আমি 1 চামচ মতো সর্ষে বাটা ইউজ করেছি। এইবার তেলের মধ্যে প্রথমে জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। বাদ বাকি পেঁয়াজ ছিল সেটাই দিয়ে দিলাম। ওটাকে 2-3 মিনিট হাই ফ্লেমেই নাড়াচাড়া করে আদা আর জিরে বাটা দিয়েছি। চাইলে আদা আর জিরে গুঁড়োও দিতে পারো। আগে থেকেই বাটা ছিল মশলা, সেটা দিয়েছি। আর টমেটো, সেদ্ধ টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম, সেইটার সাথে হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। টমেটো দেওয়ার সাথে সাথে রঙটা কি দারুণ চলে এসেছে না? এতে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তাতেই দেখো কালারটা কি দারুণ লাগছে। ব্যাস, এর মধ্যে এবার ভাজা ভিন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। ভিন্ডি দেওয়ার এই মশলার মধ্যে কিন্তু কোনো রকম এক্সট্রা জল দেওয়া যাবে না। তো ভিন্ডিগুলো দিয়ে একদম লো আঁচ করে দেবে, একটু মশলাটাকে এর সাথে ভালো মতো কষিয়ে নেবে। আর তারপর যে চিংড়ি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো সর্ষে বাটা। ব্যাস, এটা নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে আর কিছুটা চিংড়ি মাছ ভাজা দিয়ে ভালো করে ঢেকে রাখবো লো আঁচে। কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেবো না, একদম গায়ে গায়ে হবে এই ভিন্ডি মশলা। এত দারুণ লাগছে। আমি তোমাদের বারবার এই কারণেই বলছি, কারণ আমার এটা প্রিয় একটা খাবার। বিশেষ করে যখন ঝাল ঝাল খেতে ইচ্ছে করে, মুখে রুচি থাকে না, তখন এইটা মানে ভীষণভাবে কার্যকরী। আর আমার তো খুবই ভালো লেগেছে। একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করলে, গরমে মাংস খেতে ইচ্ছা করে না, তখন এইটা বানিয়ে খেলে কিন্তু বেশ মজা লাগবে সবার। উপর থেকে ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করেছি। গরম গরম ভাত হোক বা ঠান্ডা ভাতের সাথে 1 চামচ ভিন্ডি মশলা, আর কিচ্ছু লাগবে না। কতটা ফ্লেভারফুল তোমাদের বলে বোঝাতে পারবো না। ব্যাস, আমি তো সকাল সকালই খেতে লেগে গেছি। আর বিশ্বাস করবে না, হাঁড়ির ভাত নিমিষে উধাও হয়ে যাবে। ভিন্ডিগুলো এত সফট ছিল, উপর থেকে চিংড়ি মাছের ঘ্রাণ, আর তার সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার ঝাল ঝাল, উফ, ফাটাফাটি জাস্ট।
অবশ্যই বাড়িতে বানিও আর জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগে। সবাই ভালো থেকো।